তোর মাথায় বলে কিরে, এই আমার তোর মাথায় কেন গোবর দেখছি রে? বলছে আব্বা খুব গরম লাগছিল তো উটের পেছনে বসেছিলাম, ওই জন্য উট হেগে দিয়েছে। মারলে পারাপার গালে দুটেছ। গরু একটা উট চড়াতে পারছিস না, তুই খাবি কি করে? যে উট চড়াতে পারেনি বলে বাপের কাছে থাপ করতেছে, ওই উমার 18 লক্ষ বর্গ মাইল একটা আঙুলে চালিয়েছেন। আল্লাহ কাকে কি দেয়, আল্লাহ কাকে কি দেয়। সেই উমার হজরের নামাজ পড়তে গেছে, নামাজে ধ্যানে আছে, পেছন থেকে ইহুদি বেঈমান বর্ষা মেরেছে, শহীদ হয়ে যাবে। এই কথাটা এই পর্যন্ত স্টপ রাখেন। একটা কথা জিজ্ঞেস করব, আমরা হিসাব করি, হিসাব করি কিসের জন্য? কতটা আর বাঁচলো এইটাই দেখি। হিসাব করি কিসের জন্য? আমার কাছে ছিল 3 লাখ, ভাই একটু হিসাব করো তার কত বাঁচলো, বাঁচাটা দেখার চেষ্টা করি কত বাঁচলো। তার মানে কতটা খরচা হলো, গেলই গেল, ওটা নিয়ে আর চিন্তা লয়, কত থাকলো এটা দেখো। সালাফিয়া ভাই আমাকে বলছে, ভাই 4 দিন ধরে হিসাব সফর করছি, তা দেখেন তো কার ক টাকা আছে। তখন আমি ওই শেষটা বলবো, আর 12,000 টাকা আছে। কত ক্ষয় হয়ে গেছে দেখার দরকার নেই, এর নাম হলো বিচক্ষণের হিসাব। এই মাদ্রাসার শেষকালে হিসাব হবে, কত ব্যয় হয়ে গেছে এটা দেখার দরকার নাই, কতটা টিকলো এটা দেখ। এখন সবাইকে আমি একটা কাগজ কলম দিচ্ছি, হিসাব করেন আর কতটা বয়স টিকলো বলেন তো। এই ভলেন্টিয়ার তুমি বসো, তুমি বসো, তোমাকে বাইরে শুনতে হবে, এখানে বসো, আমার সামনে বসো, বসো। ডিস্টার্ব করতেছে, মেন টাইমে ভলেন্টিয়ার হয়েছে। আমার হিসাবটা বুঝেন, আমরা কতদিন বেঁচে আছি এটা আমি কারো মুখে শুনতে চাইছি না। খালি একজন উঠে বলেন আমার আর 12 বছর বাকি আছে, আমার আর 4 বছর বাকি আছে, আমার আর 3 বছর বাকি আছে। কেউ পারবে বলতে? কত বড় হিসাব বলা আছে দেখি। সাহাবীরা বাকিটার জন্য কাঁদতেন, বাকিটা মারকে বর্ষা মারা হয়ে গেছে, এইদিকে বর্ষাটা পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। উমারকে দুধের গিলাস দেওয়া হয়েছে, দুধ খাও। হযরত উমর দুধের গিলাসটা মুখে নিয়ে দুধ খাচ্ছে, কিন্তু ওই দুধটা নালি দিয়ে পেটে যাচ্ছে না, ক্ষত দিয়ে বের হয়ে গেছে, জখমে দিয়ে বের হয়ে গেছে। তখন যত দুধ খেলো, দুধ তো পেটে গেল না, বের হয়ে গেল, আর রক্ত দরদর করে স্খলন হচ্ছে, রক্ত শেষ হয়ে যাচ্ছে। হযরত উমর আস্তে আস্তে চলে গেলেন।